হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম বিশেষ একটি রেসিপি। ইউপি আর বিহারের ফেমাস ট্র্যাডিশনাল ঠেকুয়া। এই ঠেকুয়া কিন্তু ছট পূজার সময় প্রায় প্রতিটি ঘরে বানানো হয়। গুড়, নারকেল, এলাচ আর মৌরির অপূর্ণ ঘ্রাণে ভরে যায় পুরো ঘর। আর স্বাদে আহা, একবার খেলেই মন ভরে যাবে। তো চলুন দেখি কিভাবে একদম ঘরোয়া উপায়ে আমরা বানিয়ে ফেলবো এই দারুণ ইউপি বিহার স্পেশাল ঠেকুয়া। এবার একটা পাত্রে নিয়ে নেব আটা। আমি এখানে প্রায় 2 কাপের মতো আটা নিয়েছি। এরপর আমি অ্যাড করেছি হাফ কাপ সুজি। এরপর দেব এলাচ গুঁড়ো, শুকনো নারকেল কোড়া, মৌরি, ঘি আর চিনি। ট্র্যাডিশনাল ঠেকুয়া কিন্তু গুড় দিয়ে বানানো হয়, তবে আমি এখানে চিনি ব্যবহার করেছি যাতে হালকা মিষ্টি আর ক্রিস্পি টেক্সচার পাওয়া যায়। এখন হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা এমন হবে যেন আঙুলে চাপ দিলে ঝুরঝুরে লাগে, ঠিক বালির মতো। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব নরম হবে না, আবার শক্তও নয়, মাঝারি টাইপের একটা ডো তৈরি করতে হবে। যদি মনে হয় ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে সামান্য আটা বাড়িয়ে দিতে পারেন। ডোটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। এই সময়টা কিন্তু খুবই জরুরি, এতে ঠেকুয়া হবে একদম ক্রিস্পি, হালকা আর পারফেক্ট টেক্সচারের। এখন আটা থেকে ছোট ছোট বল কেটে নেব, প্রায় লাড্ডুর মতো আকারে। হাতে হালকা চেপে গোল করে চ্যাপ্টা করে নেব। চাইলে চামচ, কাঁটা চামচ বা ছাঁচ দিয়ে সুন্দর ডিজাইন বানিয়ে নিতে পারেন। ইউপি বিহার অঞ্চলে অনেকেই ঠেকুয়াতে ফুল বা পাতার নকশা করে, দেখতে একদম ঐতিহ্যবাহী লাগে। তবে আমি এখানে বিনা ছাঁচে একদম হাতে তৈরি করে নিচ্ছি, যাতে বাড়ির সহজ স্টাইলে বানানো যায়। প্রতিটি ঠেকুয়ার উপর হালকা চাপ দিয়ে নকশা দিলে ভাজার সময় একদম সুন্দর ক্রিস্পি থাকবে। সবগুলো ঠেকুয়া একই সাইজে বানানো হলে ভাজার সময় সমানভাবে সোনালি হবে। সব ঠেকুয়া তৈরি হয়ে গেলে একদম সাবধানে একটা থালায় সাজিয়ে রাখবো। পরবর্তী ধাপে এগুলো ভাজার জন্য প্রস্তুত হবে। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে হালকা আঁচে ঠেকুয়াগুলো ভাজার জন্য দিয়ে দেব। তেল বেশি গরম হলে ঠেকুয়া বাইরের থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য হালকা আঁচে ঠেকুয়াগুলো একটা একটা করে তেলে ভাজার জন্য দিয়ে দিতে হবে। একসাথে 7 থেকে 8টা ঠেকুয়া আমি দিয়ে দিচ্ছি। তেল যখন হালকা গরম হবে তখনই ঠেকুয়াগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিতে হবে। এখন কম আঁচে ধীরে ধীরে ভাজতে শুরু করব। তেল ফুটতে থাকবে আর ধীরে ধীরে ঠেকুয়াগুলো সোনালি বাদামি হয়ে উঠবে। তো এখন ঠেকুয়াগুলো দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় এলাচ, চিনি এবং মৌরির দারুণ ঘ্রাণে পুরো ঘর ভরে যাবে। একদম সোনালি রং হলে তুলে নিয়ে কিচেন টিস্যুর উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা শুষে যায়। ভাজার সময় মাঝে মাঝে ঠেকুয়া উল্টে দিতে হবে, যাতে দুই পাশই সমানভাবে সোনালি হয়। খুব বেশি ঠেকুয়া একসাথে না দেওয়া ভালো, তাতে তেল ঠেকুয়ার চারপাশে ঠিক মতো লাগবে না। ভাজা ঠেকুয়া একটু ঠান্ডা হলে আরও ক্রিস্পি হয়ে যাবে। তো এখন বাকি ঠেকুয়াগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সব ঠেকুয়া একে একে ঠিক একইভাবে ভেজে নেব। একদিকটা যখন সোনালি কালার হয়ে যাবে তখন উল্টে দেব আর দুদিকটাই সোনালি কালার করে ভেজে তুলে নেব। তো এখন সব ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে ঠেকুয়াগুলো পুরোপুরি ঠান্ডা হতে দেবেন। তারপর এয়ারটাইট কৌটোয় রেখে দিতে পারেন 10 থেকে 15 দিন পর্যন্ত, একদম ভালো থাকে। এই ঠেকুয়া আহা, স্বাদে একদম অন্যরকম। এইটা কিন্তু শুধু একটা রেসিপি নয়, ইউপি আর বিহারের ঐতিহ্য, তাদের সংস্কৃতির এক বিশেষ প্রতীক। তাই একবার অন্তত নিজের হাতে বানিয়ে দেখুন, আপনারা বুঝবেন কেন এত দূর দূর থেকে মানুষ এই ঠেকুয়ার প্রেমে পড়ে যায়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। কমেন্টে জানাবেন পরের বার কোন রেসিপি আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।